হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আমরা যারা যারা জন্মাষ্টমী ব্রত করে থাকি তারা কিন্তু সবাই রাধাষ্টমী ব্রতও পালন করি। শুনেছি রাধাষ্টমী ব্রত পালন না করলে জন্মাষ্টমী ব্রতেরও কোনো পুণ্যফল লাভ হয় না। আর রাধাষ্টমীতে আমরা সবাই প্রায় মালপোয়া ভোগ হিসাবে নিবেদন করে থাকি। তাই আজকে আমাদের রেসিপি হলো মালপোয়া। দোকানের মতো পারফেক্ট মালপোয়া কিভাবে বাড়িতে তৈরি করবেন যার টেস্ট হবে একেবারে দুর্দান্ত, সেই রেসিপিটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের এই পারফেক্ট মালপোয়ার রেসিপি শুধুমাত্র আপনাদের জন্য। এরকম পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আটা আর ময়দা কিন্তু সমপরিমাণ ইউজ করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি, মানে 1/4 কাপ সুজি। এখানে রয়েছে 1 টিস্পুন মৌরি গুঁড়ো, 8টা গোলমরিচ, 4-5টা এলাচের দানা একসাথে গুঁড়ো করে নিয়েছি। আর মৌরিটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছি। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মালপোয়া ঠিকঠাক তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু ভীষণই ভালোভাবে তৈরি করতে হবে। যত ভালো ব্যাটার তৈরি হবে মালপোয়া কিন্তু ততটাই পারফেক্ট হবে। এরপর অল্প অল্প করে দুধ আমি দিতে থাকবো আর ব্যাটারটা তৈরি করতে থাকবো। দুধটা ভালো করে জাল করে নিয়ে কিন্তু ঠান্ডা করে তবে আমি এখানে অ্যাড করছি। খুব উষ্ণ গরম থাকলেও কোনো সমস্যা হবে না, কিন্তু একেবারে খুব গরম দুধ কিংবা খুবই ঠান্ডা দুধ একদমই ব্যাটার তৈরির সময় ইউজ করবেন না। এভাবে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে আর মেশাতে থাকতে হবে। যারা যারা কেক তৈরি করেন তাদের জন্য এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না, কেননা এই ব্যাটারটা একেবারেই কেকের ব্যাটারের মতো তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি। যাদের ঘরে ফ্রেশ ক্রিম নেই তারা দুধের স্বর ফেটিয়ে ইউজ করতে পারেন, একই রকম টেস্ট আসবে, কোনো অসুবিধা হবে না। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা থিকনেস থাকবে। বেশ ঠিক হবে, কিন্তু ওপর থেকে আমরা যখনই ব্যাটারটা ফেলছি দেখুন কোথাও কিন্তু দলা পাকিয়ে থাকছে না, একা একা বেশ ছড়িয়ে যাচ্ছে। ঠিক এরকমই থিকনেস থাকবে। এরপর আমরা ঢেকে রাখবো 20 মিনিট থেকে আধ ঘন্টার জন্য। যেহেতু আমরা এখানে সুজি ইউজ করেছি, ঢেকে রাখলে সুজিটা আরো খানিকটা ফুলবে। যদি ঠিক হয়ে যায় তাহলে সামান্য দুধ অ্যাড করে নিতে হবে যখন আমরা মালপোয়াটা ফ্রাই করব তখন। ততক্ষণে আমরা রসটা রেডি করে নিচ্ছি। তাই একটা কড়াইতে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ জল, আর ওই কাপেরই 1 কাপ চিনি, দিয়ে দিলাম 2টো এলাচ আর খুব সামান্য জাফরান, যাতে সুন্দর একটা কালার অ্যাড হয়। যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রসটা জাল করে নিতে হবে। এলাচ দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভারও অবশ্যই অ্যাড হবে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে একটা সামান্য আঠালো ভাব কিন্তু চলে এসেছে। আঠালো ভাব চলে আসলে কিন্তু ফ্লেমটা অফ করে দেব, কেননা রসটা ঠান্ডা হলে আরো খানিকটা গাঢ় হয়ে যাবে। এটা আমাদের রেডি হয়ে গেছে, তাই ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এক সাইডে সরিয়ে রাখবো আর মালপোয়াগুলো ফ্রাই করে নেব। অলরেডি আধ ঘন্টা পেরিয়ে গেছে। একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 হাতা ব্যাটার আমি ছেড়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, ভেঙে যেতে পারে। মালপোয়াটা ঠিক মতো ফ্রাই হলে নিজে নিজেই তেলের ওপরের দিকে ভেসে উঠবে। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, তার মানে আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ব্যাটারটা পারফেক্ট হলে তবেই কিন্তু মালপোয়াগুলো একেবারে পারফেক্ট তৈরি হবে। একটা দিক লালচে গোল্ডেন হয়ে যাওয়ার পর আমরা উল্টে দেব, আর একটা দিকও সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। বা ভীষণ সুন্দর কালার এসেছে আমাদের মালপোয়াতে।
একদম দোকানের মতো মালপোয়া কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যাবে যদি আপনারা আমাদের এই রেসিপিটি ফলো করেন। বেশ একটা জালি জালি ভাবও এসেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আমরা বাড়িতে মালপোয়া তৈরি করতে গেলে ব্যাটারটা হয় এতটাই পাতলা হয়ে যায় যে মালপোয়াগুলো তৈরি করার পর যখনই রসে দিই তখনই গলে যায়, আর নয়তো ব্যাটারটা মোটা তৈরি হলে বেশ মোটা মোটা মালপোয়া তৈরি হয়, যেটা খেতে একদমই ভালো লাগে না। চলুন আরও একটা মালপোয়া ভেজে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি কিন্তু মালপোয়াটা একেবারে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করছি। খুব ধৈর্য নিয়ে আস্তে আস্তে মালপোয়াগুলো ফ্রাই করে নিতে হবে। আর ব্যাটারটা পারফেক্ট হওয়ার জন্য দেখুন তেলে ছাড়ার সাথে সাথে নিজে থেকেই বেশ চারিদিকে ছড়িয়ে একটা গোল শেপ নিয়ে নিয়েছে। দেখুন একা একাই মালপোয়াটা তেলের ওপরের দিকে ভেসে উঠে গেছে। আমাকে কিন্তু একদমই খুন্তি দিয়ে উল্টে দিতে হয়নি। চলুন একটা দিক লালচে হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা মালপোয়া আমি ফ্রাই করে নেব। আর মালপোয়াগুলো গরম থাকতে থাকতেই কিন্তু রসে দিয়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে রসটাও যেন গরম থাকে বা উষ্ণ গরম থাকে। এই মালপোয়াটাও আমাদের ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কি সুন্দর একটা জালি ভাব এসেছে। একদম দোকানের মতো পারফেক্ট মালপোয়া কিন্তু বাড়িতেই আমরা তৈরি করে ফেলেছি। এরপর রসে দিয়ে মালপোয়াগুলোকে রসের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। রসে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, আধ ঘন্টা মতো রসে রেখে তুলে রাখলেও কোনো সমস্যা হবে না, মালপোয়াগুলো ভালো থাকবে। এরপর স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের মালপোয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে। উপর থেকে সামান্য জাফরান আর পেস্তা কুচি ছড়িয়ে আমাদের মালপোয়াগুলোকে কিন্তু সার্ভ করে দিয়েছি। রাধাষ্টমী উপলক্ষে পারফেক্ট মালপোয়ার রেসিপি শুধুমাত্র আপনাদের জন্য শেয়ার করে দিলাম। কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। চলুন একটা মালপোয়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই যে মালপোয়াটা রসে দেওয়ার সাথে সাথে গলে না গেলেও কিন্তু বেশ নরম হয়েছে, আর মালপোয়াটা ভেঙে দিতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। ভীষণই সুন্দর মালপোয়া তৈরি হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর মালপোয়া আমরা তৈরি করে ফেলেছি। এরকম বিভিন্ন পারফেক্ট রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর ততক্ষণের জন্য টাটা।